ঢাকার বাইরে ৭ জেলায় আজ বাস, ট্রাক, পিকআপ ভ্যান, রেলপথে এবং জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গাছ ফেলে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে, ফলে যোগাযোগ ব্যাহত হয়ে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। তবে বিভিন্ন জেলায় এসবের প্রতিবাদে বিএনপি জামায়াতের বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়। অন্যদিকে সদরের উলপুর শাখা গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মাদারীপুরে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। সকালে মাদারীপুরে ঢাকা বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। তার আগে রাত থেকে সদর উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক মহাসড়কও আটকে রাখে তারা। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতিকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বাউইখোলা এলাকায় এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যানবাহন ছিল কম। লকডাউন কর্মসূচির তেমন প্রভাব পড়েনি গাজীপুরে। রাজধানী ঘেঁষা আশুলিয়ায়ও নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। অন্যদিকে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন ছিল। লকডাউন প্রতিরোধে জামায়াতে ইসলামের মিছিল হয়েছে ঝালকাঠিতে। সিরাজুমণি শুভ, নাগরিক।